তাহলে এই নরপিচাস তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? সংকটময় পরিস্থিতির মধ্যেই এবার ঘোষণা এলো আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছে চরমোনাই পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। আর বর্তমানে যে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে, আমরা তাদের সাথে সংগতি জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশে কোনো কোঠা চাই না। ফাঁসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখাইহীন তথ্য কেড়ে কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি কপাট। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। কাজী যারা কোঠা বিরোধী আন্দোলন করছে, আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি। যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ ভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। তেরে দেখি ভীমকার ওই ভিত্তি নাড়ি, লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর বেদি, কারা রইল কপাট। পুজোর পাষাণ বেদি। কোটা সংস্কার হবে, তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম। কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো, কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে, সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে? তাহলে এই নরপিচাস তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন, আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন, এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন, এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরে পড়াবার আন্দোলন। এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, যদি ছাত্ররা কোনো অবস্থাতেই পিছে হটতে বাধ্য হয়, তাহলে আমরা হটবো না, সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবে ইনশাআল্লাহ। আমরা অ্যারেস্ট হয়ে যাব, আমরা জেলে যাব, কিন্তু খবরদার আপনার রাজপথ ছাড়বেন না। আমাদেরকে যেখানে না হোক না কেন, আপনার রাজপথে বিচার করবেন, বিচার আদায় করবেন ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদের ইতিহাস জানা আছে। ফিরাউনের ইতিহাস আমরা ভুলি নাই, সাদ্দাতের ইতিহাস আমরা ভুলি নাই, নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই। আজকে আমাদের ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করবে, আর আমরা ঘরের মালিকরা বসে বসে দেখবো কখনো হতে পারে না, কেড়ে শব্দ করে ওদেরকে তাড়াতে হবে। এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই ঘরে বসে থাকতে পারি না। আমার ভাইদের আজকে যে রক্ত ঝরিয়েছে, জান ঝরিয়েছে, এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছে তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা 5 বছর সংগ্রাম করব, যারা 5 বছর সংগ্রাম করব, এই শাহী জালের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করবে।
নাচে ওই কাল বসেকি কাটাবি কাল বসেকি বেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পাড়ি। সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নৃশংসতা, চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাঁচা তোর প্রলয়। আবু সাইদ যদি বুক পাততে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের মাথাও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিবিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গরিবিত হতে পারবো না? কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে, এই জালেম হাসিনাকে মসনদ থেকে নবাবার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ডাক দেওয়া হবে সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এখন তো রাজপথ ছাড়া যাবে না। আমাদের সবকিছু ফয়সালা হবে রাজপথে। ওই এসি কক্ষের মধ্যে আর কোনো ফয়সালা চাই না। এই রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে এবং শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। পাগলা ভোলা দেরে দে প্রলয় গোলা দারুদ গোলা জুটছে ধরে হ্যাচকা টানে মারো হা খায়দারি হা মারো হা খায়দারি হা কাঁধে দুন্দুবি ডাক লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফেলো পাড়ি। তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাঁচা তোর প্রলয় বিষণ ধ্বংস নিশান। খুনি হাসিনার সাথে কোন সমঝোতা নাই, কোন বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিদায় ব্যতীত রাজপথ ছাড়বো না। আমরা যাবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমনাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। কেউ পাগলা ভোলা দেরে দে প্রলয় তোমার কারণ তোলা জমছে ধরে হ্যাচটা টানে মারো হাত হায়দারি হাত মারো হাত হায়দারি হাত বাঁধলে দুন্দুভি ডাক্তা করে ডাক মৃত্যুকে ডাক জীবন বাণী কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে খি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে খি। জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈর শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।